রফিক ভাই, আমার হয়তো টাকা নেই, কিন্তু তোমাদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার অধিকার তো নিশ্চয়ই আছে, নাকি তাও নেই? লিজা, এ হলো মুক্তি। এই শহরে এসে প্রথম পরিচয়। তোমার বাবার চক্রান্তে ওর বোনকে হারিয়েছে। পরিচয় হয়ে ভালোই হলো। আমার বাবা তোমাদের যে ক্ষতি করেছে তা পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। শুধু এটুকু বলতে পারি, তোমার হারিয়ে যাওয়া বোন মনে করে আমাকে তোমার বুকে জড়িয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। তারপর কেমন আছেন মোল্লা? এতদিন তো ভালোই ছিলাম, কিন্তু ভবিষ্যতে ভালো থাকবার পারবো কিনা ঠিক জানি না। কেন, কি হয়েছে? সিরাজ ভিক্ষুকের পোলা রফিক আমার বাড়িতে ঢুইকা জিনিসপত্র সব তছনছ করছে। আমার ভাইরে প্রায় মাইরাই ফেলছিল। এ ব্যাপারে মামলা দিতে গিয়ে শুনলাম আপনি ওসি সাহেবকে মামলা দিতে নিষেধ করেছেন। না না, মামলা নিতে আমি নিষেধ করিনি। তবে হ্যাঁ, আমি বলেছি উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য প্রমাণ নিয়ে ঘটনাটি পুরো তদন্ত করে ঘটনা ঘটানোর জন্য যে যতখানি দায়ী সেটা নির্ণয় করে দোষী ব্যক্তিদের আসামি করে তারপর মামলা নিতে বলেছি। বুঝতে পারছি। আমাকে যখন আপনার দরকার ছিল তখন আমি যা বলতাম তা আপনার কাছে সত্য বলে বিশ্বাস হতো। আর এখন আমার প্রয়োজন শেষ, তাই আমি যা বলবো আপনার কাছে তা মিথ্যে বলে প্রমাণিত হবে। নাদের মোল্লা, আপনি ইঙ্গিত দিয়ে যা বলতে চাচ্ছেন তা আমি বুঝতে পারছি। কারণ আপনি লোকজনের কাছে বলে বেড়াচ্ছেন যে ইলেকশনের সময় আপনি এলাকায় গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন আর তাই লোকজন আমাকে ভোট দিয়েছে। কিন্তু আপনার ধারণা এবং বলাটা সম্পূর্ণ ভুল। ভুল? হ্যাঁ ভুল। কারণ আমার ইলেকশনের সময় আমি আপনাকে ডাকিও নি, কিছু বলিও নি। আপনি যা করেছেন তা নিজের স্বার্থেই করেছেন। আর একটা কথা বলি, আমাদের দেশের জনগণ অর্থাৎ ভোটাররা সম্পূর্ণ সচেতন। তারা তাদের মূল্যবান ভোট দেবার পূর্বে অবশ্যই চিন্তা করে দেখে যাকে তারা ভোট দিচ্ছে তিনি ওই পদটির জন্য যোগ্য কি না। আপনাকে শেষবারের মতো বলছি, আপনার মুখ থেকে আর কোনোদিন যদি এরকম কথা শুনি তার পরিণতি ভালো হবে না। মন্ত্রী সাহেব, মনে বড় কষ্ট পাইলাম। আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, কারণ আমিও রাজনীতি করি। বর্তমানে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই আপনার সম্পর্কে যদি কোনো মিথ্যা কিচ্ছা কাহিনী বলা হয় তাতে আপনার সুনাম ক্ষুণ্ণ হয়। আর নদীতে বসত করে কুমিরের সাথে টক্কর দেয়া ঠিক না। তাই আজ আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদেশ সিদ্দিক, ওলে ওলে তোদের দল বল শক্তি নিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সন্ত্রাস, রাহাজানি, খুন, ডাকাতি,